আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চাইনিজ সবজি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, পেঁপে, চাল কুমড়া। তার সঙ্গে কেটে নিলাম একটা চিচিঙ্গা। প্রথমে আমি একটা কড়াইয়ে পানি ফুটিয়ে নিছি। এখন একে একে করে সব সবজিগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিব। এখন আমি সবজিটা একটু সিদ্ধ করে নিয়েছি, সবজির কালারটা যেন সুন্দর হয়। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যেন কালারটা সুন্দর থাকে। আপনারা দেখতেই পারছেন সবজিটার অনেক সুন্দর কালার হয়েছে। এখন আপনারা আমার উপকরণগুলি ভালোভাবে দেখে নিয়ে নিলাম। সবজি, পেঁয়াজ কুচি, মুরগির মাংস, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ ফালি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতন তেল। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি। এখন কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিব। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। এখন ভালোভাবে একটু নাড়িয়ে নিব। এখন দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে নাড়িয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিব। এখন নাড়ানো শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি ভাপ দেওয়া সবজিগুলো দিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে নাড়িয়ে নিব। এখন আমি আর অল্প কিছু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে সবজিতে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে পরে সবজিটা আঠালো একটা ভাব হয়, দেখতে সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিলাম আরো কিছু পেঁয়াজ। এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিব। এবার আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবার আমি একটু নাড়িয়ে নামিয়ে নিব। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা দেখতেই পারছেন আমার চাইনিজ সবজিটা কেমন হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।